কেন তিস্তা মহাপ্রকল্প এখনো আটকে আছে? গত 50 বছর হলো ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয়নি। তিস্তা নদী যেন অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশকে মরুভূমি বানানোর তৎপরতা বন্ধ করার জন্য ভারতকে সতর্ক বার্তা তিস্তা পারের মানুষ। জাগো বাহিয়ে তিস্তা বাঁচাও স্লোগানে উত্তাল তিস্তা পার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের অস্তিত্বের দাবি। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তিস্তা পারের মানুষ। জাগো বাহিয়ে তিস্তা বাঁচাও কর্মসূচি। যখনই তিস্তার পানির দাবি আসে তখনই পিছিয়ে দেওয়া হয়, আর যত দেরি হচ্ছে, পানি যত কম আসছে, তিস্তা তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদেরকে তিস্তাকে জীবিত করতে হবে, বলেন আমির খসরু। পানির ন্যায্য হিস্সা আদায়ে মুখরিত তিস্তা নদীর দুই পার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিস্তার পানির ন্যায্য অধিকার আদায় করার অঙ্গীকার নিয়ে গণপদযাত্রা করছে নদী পারের লাখো মানুষ। গত 15 বছরে তিস্তায় 1 ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ এবং তিস্তার পানি না দিয়ে হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। তাই এই অধিকার রক্ষায় ভারতকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। তবে ভারত যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় তাহলে তিস্তার পানি দিয়ে প্রমাণ করুক। এবার বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা পারের মানুষের মুখে হাসি ফুটবে, বলেন মির্জা ফখরুল। তিস্তা ইস্যুতে নিরপেক্ষ থাকলে চলবে না। অভিন্ন নদীর পানি কারো করুণা নয়, এটা বাংলাদেশের অধিকার, বললেন তারেক রহমান। আন্তর্জাতিক আইন অনুযায়ী নদীর পানির ন্যায্য হিস্সা বাংলাদেশের প্রাপ্য বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত 50 বছর হলো ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্ত হয়নি। এর মধ্যে তিস্তা নদী অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। অথচ সেই তিস্তার পানির ব্যাপারে প্রতিবেশী দেশ নদীর উজানে বাঁধ নির্মাণ করে আমাদের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেছে ভারত। আর এই আচরণের কারণে আজকে উত্তরাঞ্চলের মানুষ বন্যা, খরা সহ দুর্বিষহ জীবন যাপন করছে। তিস্তার বুকে আজকে ধুধু বালুচর। একদিকে পানির অভাবে হাজার হাজার কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে, আবার হঠাৎ করে উজান থেকে পানি ছেড়ে দিচ্ছে। পানির কারণে বন্যায় ভাসিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ঘরবাড়ি ও কৃষকের আবাদি ফসল। এবার পানি না দিলে তিস্তার সমস্যা সমাধানে নিজেদেরকেই পথ খুঁজে নিতে হবে। ভারত পানির ন্যায্য ভাগ না দিলে তিস্তার ন্যায্য হিস্সা আদায়ে জাতিসংঘে যাওয়ার পরামর্শ তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট স্বৈরাচার প্রধান একটা খুনি এই দেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়েছেন। ওই স্বৈরাচার প্রধান একসময় বলেছে, ভারতকে যা দিয়েছি ভারত তা সারা জীবন মনে রাখবে। ভারত আওয়ামী লীগকে মনে রাখছে, কিন্তু বাংলাদেশের মানুষকে মনে রাখেনি। তবে তিস্তা বাঁচাতে জনতার ঢল, স্লোগানে স্লোগানে মুখরিত তিস্তা নদী পার। দেশ এখন স্বাধীন, তিস্তার ন্যায্য দাবি আদায় করতে পারবো। তিস্তার পানির হিস্সা না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। ভারতকে তিস্তার ন্যায্য হিস্সা চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময়ই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি। সম্মানিত দর্শক, গত 50 বছর হলো ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্ত হয়নি। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।